নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তুরুল দিয়ে নিরামিষ একটা রেসিপি করে দেখাবো তোমাদের। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তুরুল কেটে নিই। তার আগে আমি তুরুল গাছগুলো দেখাবো আর কি সুন্দরভাবে পুকুরের পাড়ে চাষ হয়ে আছে। চলো দেখবে। চলো দেখো কি সুন্দর পুকুরের পাড়ে করা গাছগুলো, আর পুকুরের ওপরে জাল দিয়ে তাতেই হচ্ছে গাছগুলো হয়ে আছে, আর পাড়ে পাড়ে হচ্ছে গাছগুলো দেওয়া আছে। খুব সুন্দর, আর এটা বড় পুকুর। আর এই তুরুল হয়ে আছে, দেখো এগুলোকে আমরা তুরুল বলি। এগুলো পেকে গেলে এর ভেতরে জালি হয়, সেটা গায়ে মাখার জন্যে। এগুলো এখন কচি, আর এই কচি তুরুল দিয়ে তোমাদের একটা আজকের রেসিপি করে দেখাবো। কেটে নিই তুরুলগুলো। একটা ওই পাড়ে চলে যাব, ওই পাড়ে দেখবো বড় আছে কি। এখানে আছে দুটো, চারটে কেটেছি। এদিকে আসবো, দেখে নেব আরো আছে কি। আর আছে পুকুরের মাঝখানে, আমি যেতে পারবো না অত দূরে। পুকুরের নিচে ঝুলে আছে বিশাল বড় বড়, ওদিকে যেতে পারবো না। এই একটা হয়ে আছে, আর জালের ওপারে একটা হয়ে আছে। এই জালের ওপারে এইপারে একটা হয়ে আছে। এই কেটে নেব। নিরামিষ রেসিপি শুধু হচ্ছে ভালো লাগবে না, তার জন্য এর সঙ্গে একটা রুটি করব, খেতে খুবই ভালো লাগবে। চলো রান্নাঘরে চলে যাই। বাগান থেকে তো চলে এলাম, এসে এইবার দেখি রান্নাঘর গোটা জল হয়ে গেছে। জলে জলমগ্ন হয়ে গেছে রান্নাঘর। সেই অবস্থাতে আজকের হিসেব মতন আমি ভিডিও করতাম না, কিন্তু এই যে তুরুলটা থাকবে না, নষ্ট হয়ে যায়। এইগুলো বেশি দিন থাকে না, সেই জন্যে আজকের আমি ভিডিওটা করে নিচ্ছি। জল হয়ে কাদা হয়ে গেছে, একটু অসুবিধা হবে, হ্যাঁ কিছু করার নেই, একটু মানিয়ে নিও। আর লাইট আছে মোটামুটি ভালো, মেক করে আছে তো তবু মোটামুটি ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু রান্নাঘরটা বড্ড কাদা হয়ে গেছে। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে তুরুলগুলো কেটে নেব। তুরুলের সঙ্গে 4টে আলু নিয়েছি, আলু কটাও কেটে নেব। প্রথমে তুরুলটা কেটে নেব। খুবই কচি, পাতলা করে আঁশ ছাড়িয়ে নেব। আকাশ প্রচুর ডাকছে, যতটা পারবো তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার চেষ্টা করব। এই তুরুল কতকটা ঝিঙের মতন দেখতে, কিন্তু ঝিঙে নয়, তুরুল। আমাদের এদিকে তো তুরুলই বলে, তোমাদের ওদিকে কি বলে কমেন্টে জানাবে। পাখিগুলো এসে গেছে, এবার পাখিগুলো দুটো খেতে দিতে হবে।
তুরুলগুলো সব কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নেবো, ছোট ছোট করে কাটবো। তুরুলের জল বার হবে তার মধ্যেই যেন আলুটা সিদ্ধ হয়ে যায়, সেরকম ভাবেই কাটবো। ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি, দেখতেই পাচ্ছ। সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। তরকারির জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। দুটো তেজপাতা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। কড়ার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। ওর সঙ্গে 1 চামচ কালো জিরে নিয়েছি, দিয়ে দেবো। মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, সেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। একটু অন্ধকার হচ্ছে কড়ার মধ্যে, কড়া একটু অন্ধকার হচ্ছে। ছোলা আর মটরটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুরুল আর আলুটা দিয়ে দেবো। আকাশ প্রচুর ডাকছে, যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করব। বৃষ্টির দিনে রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু মাঝখান থেকে ওই যে আকাশটা ডাকছে না, ওই জন্য একটু ভয় লাগে, না হলে কোনো অসুবিধা নেই রান্না করতে। বৃষ্টির দিনে রান্না করতে আমার খুবই ভালো লাগে, আকাশ ডাকলে তখনই ভয় লাগে। ঢাকা দিয়ে দেবো। আকাশটা ডাকছে বলে জোরে জাল দিয়েছি, যত তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে লবণটা একটু দিয়ে দেবো। লবণ দিলে কি হবে, তুরুল থেকে ভালো মতন জল ছেড়ে দেবে। ছেড়ে ছেড়ে নেবো আবার। আবারও ঢাকা দেবো। ঢাকা খুলে আবার দেখে নেব। কতটা কমে গেছে দেখো, অনেকটা হয়েছিল কড়া ভর্তি, কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে জল দেব না, তুরুলের জলেই তরকারিটা হয়ে যাবে।
কষে কষে ভালো করে তরকারিটা করে নেব। দেখো কত জল বার হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আর আলু তো ছোট ছোট করেই কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জল বার হচ্ছে, দেখো। দেখতে পাচ্ছ কতটা জল বার হয়েছে, অনেকটা জল বার হয়েছে। আলুটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, আরো 5 মিনিট রান্না করে নেব। ওদিকে তরকারি ততক্ষণ হোক, আমি এদিকে ময়দা নিয়েছি রুটি করার জন্য। ময়দাটা আগে মেখে নেব। লবণ দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। হুড়োহুড়ি করছি। এই বর্ষার দিনে খুবই ভালো লাগবে মিলেমিশে তুরুলের তরকারি আর সঙ্গে রুটি। লেচি কেটে নেব, একটু বড় বড় করে মোটা মোটা করে করছি, যদি আবার বৃষ্টি এসে যায় সেই জন্য তাড়াতাড়ি করছি। এদিকে তরকারিটা হয়ে গেছে, লাবিয়ে নেব। একটু ঘেটে দেবো লাবিয়ে নেওয়ার আগে। তরকারিটা হয়ে গেছে, লাবিয়ে নেব। রুটির জন্য চাটু বসিয়ে দেবো। রুটিটা বেলে নেব।
রুটিটা যে করতে পারছি এটাই অনেক ভালো। মেশিনের মতন কাজ করছি। যদি আবার জল আসে। মেঘ করছে, খুব মেঘ করছে, প্রচুর মেঘ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যত তাড়াতাড়ি পাচ্ছি মেশিনের মতন হাত চালিয়ে রুটিটা করে নিচ্ছি। ঘুটের আগুন। আবার ডাকছে, এবার এসে যায়। আমারও হয়ে গেছে রুটি। রুটি আর তরকারির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।